Penvision TV presents সূরাতুল ওয়াকিয়াতে যে এসেছে ওয়ালা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন মুতাহহারুন বলতে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বুঝিয়েছেন এটা উনি জানতে চেয়েছেন। আসলে দেখুন পবিত্র ওনার মূল প্রশ্নটা হচ্ছে যে ওযুর ক্ষেত্রে কোরআন ধরার ক্ষেত্রে ওযু ছাড়া করা যাবে লাগবে কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে। এক পক্ষের উলামায়ে কেরাম বলেছেন যে মানে কোরআন টাচ করার জন্য ওযু জরুরি না, আবার অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে হ্যাঁ জরুরি। তো এখানে মূলত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে এই কোরআন এমন এক জিনিস যেটা পূর্ণবান মানে কি বলে যে পুত পবিত্র ফেরেশতারা ছাড়া অন্য কেউ এটা ধারণ করে না। মানে লাওহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে সেই কোরআন শুধুমাত্র পুত পবিত্র ফেরেশতারাই সেটাকে ধারণ করে আছেন। তো এই জায়গা থেকে উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে কোরআন কেউ যদি স্পর্শ করতে চায় তাহলে ওযু করে নেবে, এবং আমি মনে করি সেফ জোন হচ্ছে ওযু করে নিয়েই পবিত্র কোরআন টাচ করা। হ্যাঁ, উনি একটা কথা বলেছেন হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওয়াশরুম থেকে বের হলেন, তো সাহাবায়ে কেরাম ওযুর পানি এগিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝালেন যে না, এখন তো সালাতের টাইম না, এখন আমি কেন ওযু করব। তো সেখানে তো কোরআন তিলাওয়াত বা কোরআন টাচ করার, কোরআন তিলাওয়াতের জন্য তো আর ওযুর প্রয়োজন নাই, বাট কোরআন টাচ করার বিষয়টা ছিল না। সেখানে অন্য কোনো কাজ, সেটা খাবার দাবার বা অন্য যে কোনো কাজের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করে ওযু করেন নাই। যদি করতেন হয়তো মানুষ মনে করতে এটা আলাদা একটা নিয়ম, করতেই হবে, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। কিন্তু এটার দলিল না যে তার মানে সালাত ছাড়া আর কোথাও ওযুর দরকার নাই। যেমন আমরা বাইতুল্লাহ তাওয়াফ করার ক্ষেত্রে আমরা বলি যে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জমহুরুল উলামার বক্তব্য যে সেখানেও কিন্তু ওযু কন্ডিশন, ওযু করে নিয়ে তাওয়াফ করতে হবে। অনুরূপভাবে তিলাওয়াতের ক্ষেত্রেও উত্তম হচ্ছে আমি মনে করি যে ওযু করে কোরআনুল কারীম টাচ করা।